হ্যালো ভিউয়ার্স, আনকাট রিয়াদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি পান গাছের কোনো ভিডিও দেখাবো না, কিন্তু পান বরজের ভিডিও দেখাবো। আসলে পান বরজে শুধু পান ছাড়া আর কোনো ফসল এর ভিতরে চাষ করা যাবে কিনা সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো আমাদের উত্তরবঙ্গের যে জায়গাগুলোতে পান বরজ মোটামুটি আছে, তো আমরা জানি যে এই পান বরজের ভিতরে অন্য কোনো ফসল বা ফল জাতীয় কোনো কিছু চাষ করা হয় না। এর কারণ হচ্ছে, যদি আপনি এর সাইডে বা এর উপরে বা এই যে ছাদের যে দেখছেন ছাদ, এর উপরে যদি অন্য কোনো ফল ফসল বা কুমড়ো জাতীয় লতানো জাতীয় কোনো উদ্ভিদ দিয়ে থাকেন, তাহলে হবে কি এখানকার যে ইয়াটা পড়বে, আপনার ছায়াটা পড়বে, যে সূর্যের তাপ যে পড়তে বাধাগ্রস্ত করবে, এর ফলে হবে কি আপনার এই পানগুলো বেশি বড় হবে না। তো এই জন্যই আর কি এই পানগুলো যাতে বড় হতে পারে সেজন্য এর উপরে বা সাইডে কোনো প্রকার লতানো উদ্ভিদ বা বড় কোনো ধরনের উদ্ভিদ দেওয়া হয় না। তো আমরা আমাদের এখানে একটা কাজ করে থাকি, যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এপাশেও পান গাছ আছে বা এপাশেও পান গাছ আছে। মাঝখানে যে আমরা যাতায়াত করি বা পানি নিষ্কাশনের যে মাঝখানে বরাবর যে জায়গাটুকু ফাঁকা রাখি আমরা, এই মাঝখানের জায়গাটা কিন্তু পড়ে থাকে বা কোনো কাজে আসে না। তো হয় কি, এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আদার চাষ করে থাকি। এই দেখতে পাচ্ছেন আদা, প্রত্যেকটা সারিতেই কিন্তু আদার অঙ্কুরোদ্গমে যে চারা রোপণ করা হয়েছিল সেগুলো কিছুদিন আগে রোপণ করার ফলে এখন মোটামুটি বেশ ভালো হয়েছে। গাছগুলো দেখুন খুব ভালো হয়েছে, অনেক বড় বড় হয়েছে গাছগুলো। তো আপনারা চাইলে যাদের পান বরজ আছে তারা আপনারা পান বরজের সাইডে এরকম ফাঁকা জায়গায় বা পানি নিষ্কাশনের এই জায়গায় হয় কেউ দুই পাশে অথবা এক পাশে আপনারা আদার চারাটা রোপণ করতে পারেন। এই আদার চারাটাতে বাড়তি কোনো সার বা কীটনাশক বা মাটির কোনো প্রয়োজন পড়ে না। পান বরজের যে মাটি বা সার কীটনাশক ব্যবহার করা হয় এগুলোই আপনার আদার গাছ খেয়ে থাকে বা শোষণ করে থাকে, এবং আদার গাছ বৃদ্ধি এবং আদা ফলন কিন্তু বাম্পার ফলন হয়ে থাকে। আমরা যারা এটি করেছি তারা অবশ্যই জানি, যারা করিনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে চেষ্টা করবো যে আসলে পান বরজের সাইডে যে আদার গাছ এটি আসলে কতটা কার্যকরী হয়ে থাকে। তো আরেকটা জিনিস করতে পারেন আপনারা, সাইড দিয়ে পান বরজের চতুর্পাশে আপনারা আদার গাছ ছাড়াও সুপারির গাছ লাগাতে পারেন। আচ্ছা, আপনাদেরকে আমি দেখাই। এই তো সুপারির গাছ, সাইড দিয়ে আমরা সুন্দর করে সারিবদ্ধভাবে সুপারির গাছগুলো লাগিয়েছি। এগুলো কিন্তু 2-4 বছর পরে এগুলো বড় যখন হয়ে যাবে তখন এগুলো কিন্তু কোনো ক্ষতি করবে না পান বরজের, সেজন্য আসলে লাগানো। আসলে পান বরজের জন্য ক্ষতি হয় এমন কোনো কিছুই পান চাষিদের ক্ষেত্রে লাগানো উচিত নয় বা লাগানো যাবে না, কেননা এক্ষেত্রে পান বড় হতে বা পান গাছের বৃদ্ধিতে এটি নেতিবাচক একটি প্রভাব পড়তে পারে। তো আপনারা যারা পান বরজে কাজ করেন বা যাদের পান বরজ আছে তারা অবশ্যই সাইড দিয়ে আপনার বেড়ার সাইডে এই আদা এবং সুপারির গাছটা আপনারা লাগাতে পারেন, এবং এটি অন্তত একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যে কী পরিমাণ এটি ফল দিয়ে থাকে বা কী পরিমাণ এটি লাভজনক একটি হতে পারে। তা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।